আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। আমাদের বাসা তো উত্তরবঙ্গে শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। প্রচুর শীত পড়ছে। তো ফজরের নামাজ পড়ে বের হয়েছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আহ, খেজুরের গাছ থেকে টাটকা খেজুরের রস পেড়ে কীভাবে সেটা জাল করে খেজুরের গুড় তৈরি করা হয়। সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি অনেক সুন্দর হবে, তাই আপনারা সবাই থাকবেন। অনেক কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। আর আমিও টানা 7-8 বছর পরে আজকে খেজুরের রস খাবো, তো দেখবো কেমন লাগে। শীতের সকাল, প্রচণ্ড শীত আমাদের এলাকায়, প্রচণ্ড শীত। ফজরের নামাজ পড়ে বের হয়েছি শুধু আপনাদের বিষয়টা কীভাবে কী হয় সেটা দেখানোর জন্যই। তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, একজন চাষি অনেক সকালে দেখেন রস পাড়ার জন্য খেজুর গাছে উঠছে। পিছনে তার ছোট্ট একটা নাড়ি, যেটা উনি এই ছোটটা ওখানে গাছে বেঁধে দিয়ে আসবে, আর টাটকা যে রসের নাড়ি ওটা পেরে নিয়ে চলে আসবে। দেখেন রস পেরে নামছে, একদম টাটকা রস উনি গাছ থেকে পেরে নামছে। অনেক উঁচুতে উঠতে হয়, এটা অনেক ভয়েরও ব্যাপার সেপারে। পিছনে কত সুন্দর একটা হুকের সাথে একটা বাধায় বেঁধে দিয়ে সোজা নেমে আসে। একদম টাটকা রস গাছ থেকে মাত্র পেরে নিয়ে আসলো, গাছ থেকে নামায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে উনি ওনার বাসায় চলে আসছে এবং এখানে রসগুলো এখানে উনি জাল করবেন। এই জায়গাতে অনেক বড় একটা চুলা আছে, এই যে অনেক বড় একটা চুলা। এই চুলায় দেখেন এর আগে কিছু রস নিয়ে আসা হয়েছে। আমি আসার আগেই এই রসগুলা উনি অলরেডি চুলা উঠায় দিয়েছেন। তবে উনি যতগুলা রস নিয়ে আসছে, গাছ থেকে পেরে নিয়ে আসছে, সবগুলো রস আগে দেখেন কত সুন্দরভাবে সেঁকনা দিয়ে, সুন্দর একটা নেটের সেঁকনা দিয়ে সেঁকে নিচ্ছে আর কি। রসগুলো সেঁকে নিচ্ছে যাতে কোনো ময়লা আবর্জনা এই রসের ভিতরে না যায়, কেননা এই রস থেকেই তো খেজুর হবে। এই যে রসগুলা, এই দেখেন রসগুলা আপনার টিনের কড়াইয়ে, অনেক বড় কড়াই, এই কড়াইয়ে ঢেলে দিচ্ছে। এখন এই রসগুলা জাল করা হবে। দেখেন উনি আবার জাল করছেন, দাও দাও করে আগুন জ্বলছে। অনেক অনেক তাপ দিতে হয় এই রসের কড়াইয়ে, অনেক তাপ দিতে হয়। দেখেন সেই তাপ অনুযায়ী উনি কি আগুন, আল্লাহ! এই আগুনের ভিতরে হাত দিলে হাত একবারে শেষ। এই দেখেন রসের চুলায় রস উঠে গেছে, আপনার বলক উঠে গেছে। এই রস থেকে গুড় তৈরি হবে এবং একদম গুড় হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন এই দিক দিয়ে জাল দেয়, আর এই খড়, এই খ্যার দ্বারাই জাল দেওয়া হয়। এই খ্যার দ্বারাই, খ্যারের স্তূপ রয়েছে দেখেন, অনেক বড় একটা স্তূপ। এই আর মোটামুটি 2 মাসের মতো এই স্তূপ দিয়ে, খ্যারের স্তূপ দিয়ে জাল দেওয়া হবে, রসের চুলা জাল দেওয়া হবে। ঘটনা হলো আমি রস খাবো, প্রায় 7-8 বছর পরে আজ আমি রস খাবো। তো টাটকা রসের কি স্বাদ সেটা আমি আপনাদেরকে জানাবো। আমাকে রসটা সেঁকে দেওয়া হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছে। আমি নিলাম, নিয়ে খাচ্ছি। মাশাল্লাহ, প্রায় 7-8 বছর পরে খাচ্ছি। উনি আমাকে বলছেন যে আরও কিছু মুড়ি নাও। উপরে মুড়ি নিয়েছি, নিচে রস। মানে টাটকা রসের যে পেস্ট, এটা যারা খাইছেন হয়তো তারাই জানেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, আর অনেক মিষ্টি। মানে সেই কড়া মিষ্টিও না, আবার ইয়েও না, অনেক মানে একদম মানে স্বাদ হতে যেরকম ধরনের মিষ্টি, ঠিক তেমনটাই মিষ্টি। দেখেন আপনারা, একদম পিওর রস। উপরে হালকা মুড়ি নিয়েছি এবং রস খুব টেস্ট, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখেন রস প্রচণ্ড জাল হওয়ার পরে রসের ওপর দিয়ে উঠে গেছে, ফেনা উঠে গেছে। এই ফেনা উঠে গেছে মানে প্রায় 1-1.5 ঘন্টার মতো এভাবে জাল করতে হয়। জাল করার পরে দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসে। আপনারা দেখছেন যে একদম লাল কালার, গুড়ের যে কালার, সেই কালারটা চলে এসেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে।
মানে এটা আল্লাহর একটা অশেষ নিয়ামত যে গাছের পানি থেকে কত সুন্দর মিষ্টি গুড় তৈরি হয়। দেখেন ইরে আল্লাহ, দেখাই যাচ্ছে না, মানে লাল হয়ে উঠছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই দেখেন একদম প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে জাল করার পরে সুন্দর একটা কালার চলে আসছে। মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই কালারটা। দেখেন আপনারা, এখন এটা করা হবে আপনার, এই যে এটা সেঁকে নেওয়া হবে, কারণ খড় বা খ্যার দিয়ে চুলায় জাল করার সময় অনেক সময় অনেক ময়লা আবর্জনা পড়ে, সেই জন্য এটা সুন্দর করে সেঁকে নেওয়া হচ্ছে। এটা সেঁকে নেওয়ার পরে এটা আবার পুনরায় চুলায় উঠায় দেওয়া হবে, আবার জাল করা হবে। সব কিছু ফেলে দিয়ে আবার চুলা পরিষ্কার, এই টিনের কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার জাল করা হয়েছে। জাল করার পরে এখন এই কালারটা চলে আসছে, একদম পিওর গুড়ের যে কালার, খাঁটি গুড়ের যে কালার, সেই গুড়ের কালার চলে আসছে, যেটা আপনারা দেখছেন। মানে কী করবো, এটা কাছে থেকে দেখছি অনেক দিন পরে, যেটা ভাষায় প্রকাশ করার খুবই ভালো লাগছে আমার। একদম খাঁটি গুড়, এই গুড়ের যে টেস্ট দেখেন, একদম খাঁটি গুড়। এই গুড়ের যে টেস্ট, যারা হয়তো খাঁটি গুড় খাইছেন তারাই বলতে পারবেন যে খাঁটি গুড়ের কী স্বাদ। হ্যাঁ, এখন এই গুড়গুলো আপনার ইয়েতে দেওয়া হবে, এই যে ছোটো ছোটো যে বাটি দেখছেন, এই বাটির ভিতরেই গুড়গুলা ঢেলে দেওয়া হবে। এই বাটিগুলোর সাইজ প্রায় 250-300 গ্রামের মতো, একটা গুড়ের ওজন হবে 250-300 গ্রামের মতো। এই বাটির উপর পেপার পলিথিন দিয়ে দেওয়া হলো, যাতে বাটির সাথে গুড়টা লেগে না যায়। সুন্দর করে পলি দিয়ে দেওয়া হলো ওর উপরে। এখন এই পলির উপরে গুড় ঢেলে দেওয়া হবে। ঢেলে দিলে প্রতিটা গুড় একটা করে বাটি হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো কীরকম সাইজের বাটি হয়, কেমন হয়। এই দেখেন, প্রতিটা বাটিতে এখন ওই যে গুড় আপনারা দেখছেন ওটা ঢেলে দেওয়া হচ্ছে। অনেক সুন্দর, দেখেন প্রতিটা বাটিতে এই গুড় ঢেলে দেওয়া হবে। মানে পিওর গুড়, একদম আমি আপনাদেরকে দেখাইলাম একদম গাছ থেকে রস পেরে একদম গুড় তৈরি হওয়া পর্যন্ত কীভাবে তৈরি করতে হয়, খাঁটি গুড় কীভাবে তৈরি হয়, আমি আপনাদেরকে টোটাল A to Z এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, আমার মতো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবগুলা বাটিতে গুড় ঢেলে দেওয়া শেষ, সুন্দর বাটি তৈরি হয়ে গেছে। এই বাটিগুলো 250-300 গ্রামের বাটি হবে। ঢাকাতে গুড় প্রায় 300 টাকা কেজি, কিন্তু আমাদের এখানে যারা গাছ গুড় তৈরি করে চাষি আছে, তারা এর দাম পায় মাত্র 100 টাকা 120 টাকা কেজি। খাঁটি গুড়, কিন্তু এই খাঁটি গুড় ঢাকাতে 300 টাকা কেজি, কিন্তু এখানে কিন্তু তারা বিক্রি করে মাত্র 100-120 টাকা কেজি। এই দেখেন গুড় অলরেডি তৈরি হয়ে গেছে। গুড় এখন এই গুড় করে একদম পুরা বিক্রির উপযুক্ত হয়ে গেছে, সুন্দর করে করে দেখেন ওঠাচ্ছে, বাটিগুলা সুন্দর করে করে ওঠাচ্ছে। ঢেলে দেওয়ার 10 মিনিটের মাথায় ওনারা এটা উঠায় দিয়ে দিল, উঠায় ফেললো।